আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম গ্রাম বাংলায় নবান্ন উৎসব। লিখেছেন শম্ভুনাথ সেন। বাংলায় 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণে গ্রাম বাংলায় নবান্ন একটি লৌকিক উৎসব। আবহমান কাল ধরে নতুন অন্ন গ্রহণের এক প্রাচীন প্রথা। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানান অনুষঙ্গ। এই উৎসব কৃষকের ঘরে ঘরে নিয়ে আসে আনন্দের বার্তা। সারা অঘ্রাণ মাস জুড়ে নবান্ন উৎসবে সামিল হয় গ্রামের মানুষজন। আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম পরমান্ন গ্রহণের স্বাদ পেতে তাই বছরভর অপেক্ষা। উৎসবকে ঘিরে আতপ চালের গুঁড়োয় জলে গোলা আলপনায় সেজে ওঠে ঘরের উঠোন। অঙ্গনে আঁকা হয় মা লক্ষ্মীর পদচিহ্ন। সেজে ওঠে গ্রামের দেবস্থানগুলি। নতুন ধানের আতপ, চিঁড়ে, খেজুর গুড়, দুধ, কলা, আদা, মূলো, ফুল ফল দিয়ে নৈবেদ্য সাজানো হয় কুলদেবতার উদ্দেশ্যে। আজও বাংলার লোকসমাজে অঘ্রাণ মাসকে লক্ষ্মী মাস রূপেই পালন করা হয়। আসলেই নবান্ন উৎসব গ্রাম বাংলায় নিয়ে আসে গ্রামীণ সংহতি। ধনী দরিদ্র জাতি বর্ণ নির্বিশেষে সবাই মিলে একই দিনে নতুন অন্ন গ্রহণে গ্রাম জুড়ে থাকে উৎসবের মেজাজ। অনেক গ্রামে নবান্ন উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় মা অন্নপূর্ণা বা গণেশ জননী পুজো। কোথাও বা অনুষ্ঠিত হয় কার্তিক অর্চনা। কোথাও বা গ্রামের দলের যাত্রাপালা, নাটক, থিয়েটার মঞ্চস্থ হয়। হেমন্তের এই শিশির ভেজা আনন্দে অংশ নেয় সারা রাত। বেশ কদিন ধরেই চলে উৎসবের সুর। আর তাই তো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছিলেন, ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রাণে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় উঠে উৎসব, বন্ধ মাঠের কাজ। অঘ্রাণ মানেই মাঠ ভরে থাকে পাকা ধানে, আর নতুন ধানের গন্ধে ম ম করে চারদিক। সোনালি ফসল ঘরে তোলার জন্য নারী পুরুষ নেমে পড়েন ধান কাটার কাজে। সম্বৎসরের স্বপ্ন পূরণে তাদের নিরলস পরিশ্রম। আর এই সময়ে সামিল হয় ঋতুকেন্দ্রিক নবান্ন উৎসবে। ঘরে ঘরে উপস্থিত হয় আত্মীয় পরিজনেরা। বৈশাখ জ্যৈষ্ঠের রোদে পুড়ে আষাঢ় শ্রাবণের জলধারায় ভিজে ফসল ফলানোর কাজে ব্যস্ত থাকেন বাংলার কৃষিজীবীরা। কার্তিক মাসের কাঁচা পাখা ধানের সৌন্দর্য কৃষক সমাজকে আনন্দে উদ্বেল করে তোলে। পাকা ধান যেন মা লক্ষ্মীর আগমন বার্তা বয়ে আনে। এই ক্ষেত ভরা সোনালি ফসলের সঙ্গে জড়িয়ে থাকে চাষিদের বাঁচার স্বপ্ন। তাই মাঠে মাঠে ধান পাকলেই পল্লীর ঘরে ঘরে ইন্দ্রলক্ষ্মী, মুট আনা, চাউরি দেওয়া, এমন কত সব পারিবারিক সামাজিক উৎসবে মিলিত হয় গ্রামের মা মেয়েরা। আর নবান্ন উৎসবে সারা বছরের ক্লান্তি ক্লেদ মুছে সবাই যেন উৎসবে মাতোয়ারা হয়ে যায়। বাংলায় বীরভূমবাসী চিরকাল উৎসব প্রিয়। নানান ধর্মীয় মাঙ্গলিক উৎসবে সম্বৎসর মেতে ওঠেন রাঙামাটির মানুষজন। কৃষি নির্ভর বীরভূমে তাই নবান্ন উৎসবকে কেন্দ্র করে কার্তিক মাসের প্রথম থেকেই শুরু হয় প্রস্তুতি। এখানে প্রবাদ আছে, ধানের মাথা নোয়ালে বাদ্যি বাজে গোয়ালে। 70% মানুষের জীবন জীবিকায় ধানই একমাত্র বেঁচে থাকার ভরসা। তাই 5ই অগ্রহায়ণ চিহ্নিত দিনটিতে অনেকেই গ্রহণ করেন নতুন অন্ন। জেলার তীর্থক্ষেত্র তারাপীঠে মা তারাকে ভোগ নিবেদনের মাধ্যমে এই এলাকায় পালিত হয় নবান্ন উৎসব। একই দিনে 10-12টি গ্রামের মানুষ মেতে ওঠেন নবান্ন উৎসবে। অনেক গ্রামে পঞ্জিকা মতে নবান্নের দিন স্থির করেন গ্রাম কমিটি। একদা ঢেঁড়া পিটিয়ে নবান্নের দিন সন্নিহিত গ্রামের মানুষকে জানানো হতো। তবে আজ আর তা হয় না। এখনও জেলার লাভপুর, আমোদপুর, মোহদরি, বিপ্রটিকুড়ি, হজরতপুর, তাঁতিপাড়া, পণ্ডিতপুর, পারুলিয়া এমন সব হাজারো গ্রামে নির্দিষ্ট দিন ধার্য করে পালিত হয় নবান্ন উৎসব। গ্রামে থাকলে নবান্নের মজাটা এখনও বেশ টের পাওয়া যায়। সকাল থেকেই পুকুরে পুকুরে জাল টেনে ধরা হয় মাছ। এই দিনটিকে ঘিরে সকাল থেকেই সবার যেন এক অন্য ব্যস্ততা। দিন বদলের সঙ্গে সঙ্গে নবান্ন উৎসবের সেই চেনা ছবি ক্রমশ বদলে যাচ্ছে। গ্রামগুলিতেও ছোঁয়া লাগছে শহুরে সভ্যতার। তবুও প্রতি বছর এই অঘ্রাণে নতুন ধান উঠবে কৃষকের উঠোনে, আর নবান্ন উৎসবে মেতে উঠবেন গ্রাম বাংলার কৃষিজীবীরা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শম্ভুনাথ সেন।